আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক যে আপনার অফিসকরণিক পদটা আছে, আপনারা যারা আবেদন করেছেন সেই পদের কাজ কি, সুযোগ সুবিধা, বেতন ভাতা, ছুটি কেমন, এই বিষয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু কিছুদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি আবেদন করে থাকেন তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি আবেদন নাও করে থাকেন তারপরে বিষয়টা দেখেন, কারণ আপনি পরবর্তীতে হলে আবেদন করবেন। তো যাই হোক, তো আমরা একটু শুরু থেকে শুরু করব, ঠিক আছে। তো বাংলাদেশ সেনাবাহিনী বলতে আমাদের চোখে ভেসে ওঠে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বীর সেনানীদের কঠোর প্রশিক্ষণের দৃশ্য। কিন্তু আপনারা কি জানেন, এই বিশাল সুশৃঙ্খল বাহিনী অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে পর্দাটালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একদল বেসামরিক কর্মকর্তা। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অফিস করণিক বা অফিস ক্লার্ক। তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে, তাই না টেনে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে সেনাবাহিনীর অফিস করণিক পদটি আসলে কী। এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্থায়ী বেসামরিক সিভিল পদ। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, হেডকোয়ার্টার, ফরমেশন, ট্রেনিং ইনস্টিটিউট এবং সেনানিবাসের বিভিন্ন দপ্তরে দাপ্তরিক শৃঙ্খলা, ফাইলপত্র ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যাদি পরিচালনা নিয়মিত এই পদে জনবল নিয়োগ দেওয়া হয়। সাধারণত এই পদে আবেদন করার জন্য সাধারণত এসএসসি বা সমান পাস প্রার্থীরা যোগ্য। এসএসসি পাস আপনারা আবেদন করেছেন, তবু আমি একটু বলে দিলাম আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু জানবো যে অফিস করণিকের মূল কাজ ও দায়িত্বটা কী আসলে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিস করণিককে সারাদিন ঠিক কী ধরনের কাজ করতে হয়। যেহেতু সেনাবাহিনী একটি অত্যন্ত সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান, তাই এখানকার দাপ্তরিক কাজে নিখুঁত গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। প্রধান দায়িত্বগুলো কী আসলে? 1 নম্বর, ফাইল ও পত্র যোগাযোগ ব্যবস্থাপনা। বিভিন্ন ইউনিটের ইনকামিং ও আউটগোয়িং চিঠি, গোপনীয় বা সাধারণ ফাইল নিয়ম মাফিক রিসিভ করা, রেজিস্টারে এন্ট্রি করা এবং তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা। 2 নম্বর, টাইপিং এবং ডকুমেন্ট প্রস্তুতকরণ। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে দাপ্তরিক চিঠিপত্র, আদেশনামা, সার্কুলার, প্রতিবেদন, বিভিন্ন মেমোরেন্ডাম নিখুঁতভাবে টাইপ করা। তবে এটা আপনি বলে ভাবেন না যে কম্পিউটার না পেলে চাকরি হবে না, হবে ভাই, তবু আর কি এটা করা হয় আর কি। 3 নম্বর, রেকর্ড কিপিং এবং আর্কাইভিং। সেনাবাহিনী বিভিন্ন নথিপত্র, জনবল সংক্রান্ত রেকর্ড, ছুটির হিসাব, পুরনো ফাইলগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং গোপনীয় তা রক্ষা করে সংরক্ষণ করা। 4 নম্বর, মিটিং ও প্রশাসনিক সহায়তা। অফিসিয়াল মিটিংয়ের কার্যবিবরণী তৈরি করা, বিভিন্ন ফরম পূরণ করা এবং প্রশাসনিক কার্যক্রম অফিসার ও জেসিওদের সাধ্যমতো সহায়তা করা। 5 নম্বর, সামরিক শৃঙ্খলা বজায় রাখা। একজন বেসামরিক সদস্য হলেও সেনানিবাসের ভেতরে সামরিক ডিসিপ্লিন, ড্রেস কোড, নিরাপত্তা নির্দেশে কঠোরভাবে মেনে চলা। এখন আমরা একটু জানবো বেতন স্কেল, আর্থিক যে সুযোগ সুবিধাটা। যে কোনো সরকারি চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো আর্থিক নিরাপত্তা, নির্দিষ্ট পে স্কেল। সেনাবাহিনীর অফিস করণিক পদটি সরকারের জাতীয় পে স্কেল নির্দিষ্ট গ্রেডভুক্ত স্থায়ী পদ। বেতন গ্রেড সাধারণত এই পদটি 16 থেকে 19তম গ্রেডে হয়ে থাকে। তো সেই হিসেবে সরকার নির্ধারিত মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী সব ধরনের ভাতা যোগ হয়। ভাতা ও সুবিধাতে মূল বেতনের সঙ্গে প্রতি মাসে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এর মহার্ঘ ভাতা প্রদান করা হয়। এছাড়া নির্দিষ্ট সেনানিবাস এলাকার সুবিধা তো রয়েছেই। উৎসব বোনাস, বছরে 2টি প্রধান ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসব সরকারি নিয়ম অনুযায়ী আকর্ষণীয় উৎসব বেতন বা বোনাস পাওয়া যায়। পেনশন ও গ্র্যাচুইটি, চাকরির শেষে বা নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারি বিধি মোতাবেক এককালীন গ্র্যাচুইটি এবং প্রতি মাসে নিয়মিত আজীবন পেনশন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এখন চিকিৎসা, আবাসন, অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা আছে, তো সেগুলো যদি আমরা একটু বলি। আর্থিক বেতনের বাইরেও বাংলাদেশ সেনাবাহিনী একজন বেসামরিক কর্মী হিসেবে আপনি আরও অনেক গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ভোগ করবেন, যা সাধারণ বেসরকারি চাকরিতে চিন্তাও করা যায় না ভাই। বিনামূল্যে চিকিৎসা সুবিধা আছে। কর্মী নিজে এবং তার উপর নির্ভরশীল পরিবার সেনাবাহিনীর নিজস্ব বিশ্বমানের সিএমএইচ, ঠিক আছে, বা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা নির্ধারিত হাসপাতালগুলোতে অন্য চিকিৎসা, ওষুধপত্র সুবিধা পেয়ে থাকেন। আবাসন বা হাউস রেন্ট, সেনানিবাস এলাকার ভেতরে স্টাফ কোয়ার্টার বা ব্যারাক সুবিধা থাকলে নিয়ম অনুযায়ী তা পাওয়ার সুযোগ থাকে। কোয়ার্টার না পেলে আকর্ষণীয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এরপরে রেশন সুবিধা, অনেক সময় নির্দিষ্ট নীতিমালার আওতায় ভর্তুকি মূল্যে বা বিনামূল্যে মানসম্মত রেশন পাওয়ার সুযোগ থাকে। সন্তানদের শিক্ষা, সেনানিবাস এলাকার ভেতরে অবস্থিত ক্যাডেট কলেজ, পাবলিক কলেজ, নামকরা কলেজগুলোতে আপনার কিন্তু সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকারের সুবিধা থাকে। পদোন্নতির সুযোগ, কর্মদক্ষতা, সন্তোষজনক সার্ভিস রেকর্ড, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময় পর উচ্চতর পদে যেমন হেড ক্লার্ক বা উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ রয়েছে। এখন আচ্ছা, তো ভাই এই ছিল আজকে ভিডিও। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অফিস কর্মী পদের কাজ, বেতন, সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের মনে আর কোনো দোয়াশা নেই। এইচএসসি পাস প্রার্থীদের জন্য একটি সম্মানজনক সরকারি প্রতিষ্ঠান, ক্যারিয়ার গড়ে একটি চমৎকার সুযোগ হতে পারে আপনার, ঠিক আছে। তো এই ভিডিওটি আশা করি আপনার অনেক উপকার আসবে। উপকার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার এবং আপডেট দিয়ে থাকি। তাই আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এসব করলে আমার একটু আগ্রহ বাড়বে, উৎসাহ বাড়বে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।